সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে পিছু পা হবেন না নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে যে দলই ক্ষতিগ্রস্ত হোক না কেন তাতে কিছুই করার থাকবে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশে আর অনির্বাচিত সরকার আসার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। জাতীয় নির্বাচন এবং আমাদের সংবিধান অনুযায়ী জনগণ এই রাষ্ট্রের মালিক। সংবিধানের ৭ ধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে যে জনগণের দেশের মালিক জনগণ। স্বাধীন হয়েও পূর্ণ স্বাধীন কিন্তু এখনো হয়নি। আপনারা যারা আনন্দে উচ্ছ্বাসে সময় ব্যয় করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্যারের প্রতি, এবং এই চিন্তা সাধারণ জনগণের কাছেও আমি দিয়ে যাচ্ছি। প্রথম প্রশ্ন, স্বৈরাচারী শেখ হাসিনা কি আসলেই রিজাইন করেছে? কই তার পদত্যাগের কোনো স্বাক্ষরের ছবি, ভিডিও কিছুই তো এলো না। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও উপস্থিত হয়েছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। প্রিয় দর্শক, আপনাদের মাঝে দেখাবো যে ইতিমধ্যে নতুন করে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ না করে দেশ ছেড়েছেন। এমন একটি বিষয় প্রকাশ করেছেন সেই সাবেক সেনা সদস্য মেজর দিলওয়ার হোসেন। তাহলে আপনারা সকলে জানেন মেজর দিলওয়ার হোসেনের কথাগুলো যৌক্তিকতা থাকে, তাহলে তিনি হঠাৎ করে একথা কোথায় পেলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন? এমনকি আমাদের বাংলাদেশের বর্তমান রানিং যে সেনা প্রধান আছেন, এই সেনা প্রধানে এমন ঘোষণা দিয়েছেন। তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ না করে দেশ ছাড়লে কি আবারও দেশে ফিরে আসবে? এমন কিছু তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ কিছু সন্দেহজনক বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। এই বিষয়গুলো জানলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেছে নাকি পদত্যাগ ছাড়াই দেশ থেকে চলে গিয়েছেন। বিস্তারিত থাকবে ভিডিওতে প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামরত ছাত্র জনতা, দেশপ্রেমিক বাংলাদেশি যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত চিন্তিত, ভাবনা জর্জরিত। দেশটা স্বাধীন হয়েও পূর্ণ স্বাধীন কিন্তু এখনো হয়নি। আপনারা যারা আনন্দে উচ্ছ্বাসে সময় ব্যয় করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্যারের প্রতি, এবং এই চিন্তা সাধারণ জনগণের কাছেও আমি দিয়ে যাচ্ছি। প্রথম প্রশ্ন, স্বৈরাচারী শেখ হাসিনা কি আসলেই রিজাইন করেছে? কই তার পদত্যাগের কোনো স্বাক্ষরের ছবি, ভিডিও কিছুই তো এলো না, জনতার সামনে প্রকাশ করা হলো না। নাকি হাসিনা দেশ ছেড়ে আপাতত ভারতের নিরাপদ স্থানে চলে গেছে এবং সেখানে গিয়ে তার রিমোট সরকার গঠন করবে এবং ওখান থেকেই দেশের ভিতরে সকল নাশকতা চালাবে? সেনাপ্রধানের কাছে প্রশ্ন, সেনা তত্ত্বাবধানে কেন ভারতীয় খনি বাংলাদেশের ভিতরে? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব নিয়েছেন ওয়াদা করে, সেখানে কি করে আপনাদের জ্ঞানে অজ্ঞানে বাংলাদেশের ভিতরে ভারতীয় খুনি রয় সদস্য থাকবে? তার মানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করায় আপনি ব্যর্থ হয়েছেন। সমগ্র বাংলাদেশে এত বড় একটা সশস্ত্র বাহিনী থাকতে কি করে বাংলাদেশের ভিতর দিয়ে মহড়া চালিয়ে উন্মুক্তভাবে গুলি করতে করতে ভারতীয় রয়ের খুনিরা চলে? কি করে চলে আমার মাথায় আসে না। এমনকি বাংলাদেশের সাধারণ জনতার কাছে রয়ের অস্ত্র ধরা পড়েছে, রয়ের সদস্য ধরা পড়েছে, মানুষ হত্যা করছে, হিন্দুদের হত্যা করছে, মন্দির আক্রমণ করছে করে আন্তর্জাতিক মিডিয়াতে ওইদিক দিয়ে ভারতে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, 1000 নারী ধর্ষণ করা হয়েছে,
সমস্ত বানানো মিথ্যা কথা ছড়াচ্ছে এবং তারা একটা চিত্র তুলে ধরছে, দেখাচ্ছে। এই দেখেন একটা উদাহরণ, এরকম হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে সমস্ত কিছু মিথ্যা ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে ভিতরে স্বাধীনতায় সার্বভৌমত্ব হস্তক্ষেপ করতে। আমাদের কিন্তু বসে থাকার সময় নেই। স্বাধীনতা অর্জন করতে করতে কিন্তু আবার স্বাধীনতাটা হারিয়ে যাচ্ছে। আমি বারবার সতর্ক করছি, বিজয় কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় সেনাপ্রধানকে অনুরোধ করব, ভুলে যান সব অতীত। বাংলাদেশকে বাঁচানোর জন্য আপনি এই মুহূর্তে ভারতীয় দূতাবাস ঘেরাও করুন এবং কোথায় কোথায় ভারতের রয়ের সদস্য আছে তা মিডিয়াতে পাবলিকে প্রকাশ করে দেন এবং সেনাবাহিনীর কাছে যারা বন্দী আছে তাদেরকে জিম্মি করে বলেন, ভারতকে বলেন এই মুহূর্তের মাঝখানে তোমরা তোমাদের বাংলাদেশ থেকে যত রয়ের সদস্য আছে গোপনে প্রকাশ্যে তাদেরকে বের করে নিয়ে যাও, আর নয়তো যারা আমাদের কাছে জিম্মি আছে তাদেরকে আমরা হত্যা করব। প্লিজ করেন এটা। আর বাংলাদেশের নাগরিক যারা যেখানেই ভারতীয় নাগরিকদেরকে ভাড়া দিয়েছেন তাদের ঠিকানা যাচাই বাছাই করুন, তাদের পথ কোথায়। তারা যদি বলে তারা ভারতীয় দূতাবাসের কোনো, তাহলে ধরেই নেবেন যে তারা রয়েল। 1 ঘন্টার সময় দিন তাদেরকে আপনি বাড়ি ছাড়ার জন্য, আর নয়তো আপনাদের বাড়ি ঘর উড়িয়ে দেওয়া হবে। তার জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে, আপনাদেরকে অনেক ভোগান্তি সামনে আছে। সুতরাং এই ভারতীয় রকে যেখানেই পাবেন সারা বাংলাদেশে এদেরকে সোজা কথায় এদেরকে শেষ করে দেন। আমার এই কথাটা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কানে পৌঁছে দেন, বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেন। আপনারা স্বাধীনতার বিজয় উল্লাস বন্ধ করেন, স্বাধীনতা এখনো হয়নি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মেজর দিলওয়ার হোসেন যে যুক্তিকতা তুলে ধরেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ না করে দেশ ছেড়েছেন, সেনাপ্রধান এমন ঘোষণা দিয়েছেন। তবে আপনারা সকলেই জানেন তারা কি করবে, কিভাবে জনগণকে ঘোষণা দেবে, শিক্ষার্থীদেরকে বোঝাবে, এমনটি পরামর্শ করতে করতে যেখানে সেনাপ্রধানের ভাষণ ছিল বিকাল 2টা, সেখানে পরিবর্তন করে 3টায় দেওয়া হয়েছে, তারপরে আবার পরিবর্তন করে 4টা দেওয়া হয়েছে। একটি সন্দেহজনক বিষয়। তারপরে তৃতীয় কথা হলো প্রধানমন্ত্রী বাংলাদেশে আপনারা দেখেছেন একটি ভিডিও যেভাবে ভাইরাল হয়েছে যে তিনি হেলিকপ্টারে উঠছেন, কিন্তু আসলে তিনি হেলিকপ্টারে যাননি, একটি উড়োজাহাজে করে গিয়েছেন। আর উড়োজাহাজে করে গিয়েছেন, কিন্তু কোথায় গিয়েছেন সেখানে নামার কোনো দৃশ্য এখনো পর্যন্ত কোনো মিডিয়াতে প্রকাশ করেনি। এমনকি আপনারা জানেন যে ভারতের কিছু মিডিয়া খুব জোরালোভাবে এই প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছে, এই বিষয়গুলো প্রকাশ করেছেন। অথচ বাংলাদেশের মিডিয়া এতটা প্রকাশ করেনি যে পরিমাণ প্রকাশ করেছে ভারতের মিডিয়াগুলোতে। প্রকাশ করেছে বিষয়টি ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী ভারতের মাটিতে গিয়ে থাকলে সেখানের কোনো ভিডিও চিত্র, সে বিমান থেকে নেমেছে, কোথায় আছে, এমনকি পদত্যাগের পর কোনো ভাষণ এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ পায়নি। এমনকি তাকে সেফ হাউসে রাখা হয়েছে একথা মিডিয়াগুলোতে প্রকাশ করছে। এমনকি 600 নিরাপত্তা কর্মীর তাকে বেষ্টন করে রেখেছে, এত পরিমাণ নিরাপত্তা দিয়েছে। তাহলে কেন এ পর্যন্ত কোনো বিশ্বস্ত একটি মিডিয়াও প্রকাশ করেনি যে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, এমনকি ভারতের মাটিতে আছেন? ভারতে গিয়ে থাকলে ভারতের কোনো দৃশ্য, ভারতের কোনো ভিডিও এই কোনো মিডিয়া প্রকাশ কেন করেনি? অবশ্যই প্রিয় দর্শক, এই বিষয়গুলো কিন্তু সন্দেহজনক। এই বিষয়গুলো কেন্দ্র করে আপনার স্থান থেকে আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।